21শে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে ওঁদায় চরমে পৌঁছল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম দলের ওঁদা ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব। জানা যাচ্ছে 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে পৃথকভাবে প্রস্তুতি সভা করে একে অপরকে কটাক্ষ করতে কসুর করলেন না কেউই। তৃণমূলের অন্দরের এই গৃহযুদ্ধকে লুঠের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল বলে কটাক্ষ করল বিজেপি। ওঁদা ব্লক তৃণমূলের অন্দরে দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই চলছিল। সেই লড়াই ওঁদার রাজপথে আছড়ে পড়ল। শুক্রবার ওঁদার ভিডিও অফিস মোড় থেকে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওঁদার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ। তার নেতৃত্বে এদিন মিছিলে দেখা যায়নি ওঁদা ব্লক তৃণমূল সভাপতিকে। তবে এদিনের মিছিলে থাকা অরূপ খাঁকে লক্ষ্য করে তৃণমূল সভাপতির অনুগামীরা অরূপ খাঁ দূর হটাও স্লোগান দিতে থাকেন। আবার অরূপ বাবুর মিছিল থেকে তার অনুগামীরা উত্তম বিট দূর হটাও স্লোগান দিতে থাকেন। অরূপ খাঁ নেতৃত্বে ওঁদা বাজারে মিছিলের পরে পাল্টা মিছিল করে ওঁদা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট ওঁদা ব্লক অফিস মোড় থেকে ওঁদা ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে ফের আলাদা শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করে তৃণমূল। তবে একই দিনে শাসক দলের একই ইস্যু নিয়ে দুই মিছিল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব একেবারেই আছড়ে পড়ল ওঁদার রাজপথে। এদিনে দুই মিছিল থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগে বেশ উত্তপ্ত ওঁদার মাটি। তৃণমূলের অন্দরের খবর, অভিরূপ খাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হতেই তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিটের সঙ্গে শুরু হয় ঠান্ডা লড়াই। লোকসভা ভোট শেষ হতেই সেই ঠান্ডা লড়াই এবার প্রকাশ্যে গৃহযুদ্ধের চেহারা নিল। তৃণমূলের দুই শিবিরের তরফে পৃথকভাবে হলো 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি সভা। এক সভায় ডাক পেলেন না অপর শিবিরের তৃণমূল নেতা ও কর্মীরা। জানিয়ে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেখেছেন তৃণমূলের দুই শিবিরের নেতারা। পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম তৃণমূলের ব্লক সভাপতির এই দ্বন্দ্বকে লুঠের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল বলে কটাক্ষ করেছে বিজেপি। দেখুন, কেউ যদি এখানে অশান্তি বাগানোর চেষ্টা করে, কর্মীদের তো সংযোগ রাখা মুশকিল। কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন, কেন দুটো মিছিল হচ্ছে এখানে। আমরা মিছিল একটা ডেকেছি, আমাকে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যা বলেছেন যে অরূপ দাকে ডাকুন, অভিরূপ খাঁকে ডেকে আমি মিটিং করছি, আমি নিয়মের মধ্যে সবকিছু করছি। এবার উনি কেন মিছিল করলে আমরা জানা নেই। আপনি বিজেপির সঙ্গে সেটিং করে চলছেন, অরূপ খাঁর মিছিল থেকে এমন স্লোগানে উঠছে। কি বলবো, অবান্তর কথাবার্তা। উনি একজন সিনিয়র লিডার, তার মুখে এই কথা আমরা আশা করিনি। যদি অরূপ বাবু মিছিল করেন তাহলে তো আপনারা ভাববেনই গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু আমরা এটা কোনো গুরুত্ব দিচ্ছি না। যদি কাউকে নিয়ে মিছিল করছেন তারা আমার মনে হয় পার্টির কেউ নির্দেশাবলী মেনেই হাঁটছি। জেলা নেতৃত্ব কাল বলেছি, আমি শুনলাম যে অরূপ বাবু একটা মিছিল করবেন এবং অভিরূপ বাবু, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে বলেছেন না, কোনো মিছিল আলাদা হবে না, আপনি অরূপ দাকে ডেকে নেবেন, অভিরূপ খাঁকে ডেকে নেবেন। আমি অভিরূপ খাঁকে নিয়ে মিটিং করছিলাম পঞ্চায়েত সমিতি, তাকেও ডেকেছি মিছিলে। আবার অরূপ বাবুকে রাত্রে ফোন করছি, দাদা শুনলাম নাকি আপনি মিছিল করছেন, কোনো মিছিল করবেন না, একসাথে মিছিল করবি। বললে হ্যাঁ ভাই, আমরা একসাথে মিছিল করবো। আমার সাথে রাত্রে এরকমই কথাবার্তা হয়েছে, কারণ উনি কেন মিছিল করলেন আমার মাথায় ঢুকছে না এটা। দেখুন, ওগুলা কিছু হয়তো তাদেরকে কোনো লোক শিখিয়ে দিয়েছে, সেই জন্য দু একজন করছে। তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা করছে। সবাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আজকে এক ঐক্যবদ্ধভাবে, যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং করেছিলাম, আজকেও আমরা সেইভাবেই করছি। এটা আমাদের 21শে জুলাই আমাদের নির্ধারিত, আমি প্রত্যেক বছর করি। এবারেও সেইভাবে আমি প্রস্তুতি সভা করেছিলাম। আমি প্রস্তুতি সভা করার পরে এই মিছিলটা না, গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে রাজি নই আমি। কিছু লোক হয়তো থাকতেই পারে সব সময়, কিন্তু একটা জিনিস মনে করি, ওনার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়। সর্বোপরি আমাকে সবাই দায়িত্ব দিয়েছে ওনার মানুষ যে আপনি অন্তকে মাঠে নামুন, যেমন 21শে জুলাই প্রত্যেকবার করেন, সেই আবেগ নিয়েই আমি কিন্তু আজকে মাঠে নেমেছি। তাহলে যারা চোরেরই ধর্ম পালন করছে, কারণ এই যে ওঁদায় যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে, সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার ঘটনা। কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি অরূপ খাঁ তার ভাইপো ভিডিও সময় পঞ্চায়েত সমিতি লুটবে, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে। আমরা দেখলাম আজকে যে 24 পরে যেমন একটা দল উঠে
আবার কীর্তন সারা হয়ে নিচে নামে, তৃণমূলেরও দেখছি একটা দল মিছিল করে যাচ্ছে, আরেকটা দল পেছনে মিছিল করে যাচ্ছে। এগুলো আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ চোরদেরকে এই বেশি আর কিছু বলা যাবে না।